ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে জানায় ধিক্কার। ত্রিপুরার ধলাই জেলায় ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি চাই। ত্রিপুরায় ধলাই জেলায় ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি চাই। সারা দেশে ধর্ষণ ও গণধর্ষণ বাড়ছে কেন? কেন্দ্র ও রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মহিলাদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা প্রদানে কেন্দ্র ও রাজ্য সরকারকে গ্যারান্টি দিতেই হবে। নারীদের নিরাপত্তা এবং নারী ঘটিত অপরাধে দোষীদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ প্রদর্শন করলো এসইউসিআই। তাদের বিভিন্ন দাবিগুলো এদিন তারা বিক্ষোভে তুলে ধরেন। এদিন আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড় করান দলের নেতৃত্ব। তাদের অভিযোগ, সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এর ডাক দিলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। গোটা দেশের পাশাপাশি সারা রাজ্যে খুন, ধর্ষণ, নারী সংক্রান্ত অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে এর প্রতিবাদ জানিয়ে এদিন শহরে বিক্ষোভ প্রদর্শন করলো এসইউসিআই। আমরা শুনবো ঠিক কি দাবি রয়েছে তাদের। নিরাপত্তা সারা ভারতবর্ষে এক বিপর্যয়ের সামনে। আপনারা জানেন, রাজস্থানে পরপর 2 বোন গণধর্ষণের পর আত্মহত্যা করেছে। প্রথম বোনকে ভালোবাসার অভিনয় করে এবং ভিডিও প্রকাশ্যে আনবে এই হুমকি দিয়ে গত 4 বছর ধরে ধর্ষণ করার পর মেয়েটি বাধ্য হয়ে আত্মহত্যা করে। ছোট বোন পুলিশের কাছে শনাক্ত করে তাদের শাস্তির দাবি জানালেও পুলিশ নিষ্ক্রিয় থাকার ফলে এই অভিযোগকারীরা ছোট বোনের উপরও ব্যাপক অত্যাচার করে তাকে আত্মহত্যার পথে নিয়ে যায়। এই ব্যাপারে মর্মাহত হয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক গতকাল এক প্রেস বিবৃতিতে বলেন, দেশের মহিলারা এইরকম নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী বেটি বাঁচাও স্লোগান দিচ্ছে। রাজ্যে রাজ্যে এই বেটি বাঁচানোর কোনো পরিকল্পনা নেই, প্রশাসনের কোনো রকমের উদ্যোগ নেই। তাই আমাদের দলের পক্ষ থেকে সারা ভারতবর্ষে মহিলাদের নিরাপত্তার দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখেছে। তারই অঙ্গ হিসাবে আমরা আগরতলা আজ বিক্ষোভ সভা করছি। আপনারা জানেন, রাজ্যে রাজ্যে এবং ত্রিপুরা রাজ্যেও প্রায় প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। তার সাথে জড়িত আছে শাসক দলের মদত এবং বিভিন্ন ধরনের কাজকর্ম, অনৈতিক ক্রিয়াকর্ম। এমনিতেই সাধারণভাবে মানুষের যে মনুষ্যত্ব আজ অধঃপতনের দিকে, সেই অবস্থায় রাজনৈতিক মদতে এই ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে বেশিরভাগ অঞ্চলেই। যেমন ভারতবর্ষের কুস্তি ফেডারেশনের সভাপতি, সে ইন্টারন্যাশনাল একজন কুস্তিগিরকে যৌন হেনস্থা করার পর সে আজ মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো বিচার হয়নি। বন্ধুগণ, আপনারা জানেন এই অবস্থা আজ দেশ চলছে। ফলে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে সর্বোচ্চ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবিতেই আমরা এখানে, এবং যারা ধর্ষণ এবং নারী নির্যাতনের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। এইসব দাবি নিয়ে আমরা আজকে বিক্ষোভে সামিল হয়েছি।